মহেশ্বর, ওই মহেশ্বর যার নাম হচ্ছে শিব, তালবছর শৈব শিব। এই শিব শব্দের মানে কি? আগে শিব কাকে বলে? ওখানে তো একটা ভালো মূর্তি দেখছি, বিষয়টা কিন্তু তা নয়। আমি একটু আগেই বলেছি সাধনাং হিতার্থায় ও ব্রহ্মণ রূপকল্পনা, অর্থাৎ ওটা হচ্ছে ব্রহ্মের রূপ কল্পনা করে শিবের মূর্তিটা বানাচ্ছে। শিব শব্দ তালবছর শৈব শিব, এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় সব যুক্ত ঈদ শিব। সব মানে দেহ, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ দেহাতীত, অর্থাৎ দেহের অতীত। তাহলে এই মানে কি? শুনুন, গীতার 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে লেখা আছে, রাস্তার ওপারে যারা সাইকেল রেখেছেন, সাইকেল দুটোকে সরিয়ে নাও ভাই। রাস্তাটা একদিক দিয়ে চলছে, তাই একদিকটা কিন্তু ক্লিয়ার রাখবে। ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি সাইকেলগুলো চাকিয়ে সরিয়ে দাও। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবানের বাড়ি কোথায়? গীতার 18 অধ্যায়ের 61 নম্বর, ভগবান যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরা ভগবানকে পাচ্ছি না কেন? এটা প্রশ্ন তো আসবে নাকি? ভগবান আমাদের হৃদয়ে বসে আছেন, তাহলে আমি ভগবানকে পাচ্ছি না কেন? পরের লাইনে এসে বলছে প্রাণায়াম সর্বভূতানি যন্ত্র নূরানি মায়া। প্রাণায়াম মানে কি? দেখুন, আমাদের কি কি দোষ আছে, আগে দোষগুলো বিচার হোক। প্রাণায়াম মানে ভ্রম হচ্ছে, হয়ে হবে, কোন হয়তো হবে না, বেকার গিয়ে লাভ নেই, থাকবে, এখনো বয়স হয়নি, তুই ছাড় তো ঘোড়ার দিন। বলুন আমাদের মধ্যে এই দোষগুলো আছে কিনা? আছে তো? তাহলে আমি একজন গান করতে বললে গান শুনিয়ে আমি এই ব্যাপারটা বোঝাচ্ছি, বোঝানোর জন্য ভালো করে চিন্তা করে ভাবো।